বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। শুরুতেই আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের বিষয়ে আলোচনা করতে চাই। আপনি তো জানেন কাল আর্জেন্টিনা ম্যাচ ভোর 4টায়। কেপ ভার্দের স্বপ্নযাত্রা কি শেষ হতে চলেছে যেহেতু প্রতিপক্ষ আর্জেন্টিনা? এক্স্যাক্টলি, আমরা যে রিপোর্টিংগুলো করছি বা আমরা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমাদের সেই রিপোর্টগুলো প্রচার হয়েছে, সেখানে একটা কথা স্পষ্ট যে কেপ ভার্দে নিজেরাও জানে যে তারা অনেকটাই পিছিয়ে এবং তাদের যে সাফল্যটা দেখানো দরকার ছিল সেটা অলমোস্ট তারা দেখিয়েছে গ্রুপ পর্বের বাধা টপকে। একটা মাত্র 5 লাখ মানুষের দেশ, তারা 3টা ম্যাচে কোনো ম্যাচে হারেনি, গ্রুপ পর্বে উঠেছে, কিন্তু এখন সামনে যে পড়ে গেছে সে হচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং যে দলটার কোনো খুঁত দেখা যাচ্ছে না। যে দলটায় মেসি আছেন, মেসির তার পিকে আছেন, আজকে 39 বছর বয়সেও তিনি তার ক্যারিয়ারের একদম পিকে আছেন। ফলে এখানে কেপ ভার্দের যাত্রা, যে স্বপ্নযাত্রার কথা বলছি, সেটা শেষ হওয়ারই কথা। তবে এটাও সত্যি কথা যে তারা যেহেতু প্রথম ম্যাচ যখন স্পেনের সঙ্গে ড্র করেছিল, সেই ম্যাচটা তারা মানে একদমই ডিফেন্সিভ খেলেছিল। স্পেন আপনি জানেন মানে আর্জেন্টিনার মতোই একটা ভালো দল, তাদেরকে তারা রুখে দিয়েছিল এবং এই ম্যাচেও যেহেতু নকআউট, তারা চাইবে যে ম্যাচটাকে যত লেন্দি করা যায়। যদি ম্যাচ লেন্দি করা হয় তাহলে আলটিমেটলি দুর্বল দলের সম্ভাবনা বাড়ে। তো সেই চেষ্টাটাই তারা করবে, তবে সেটা কতটা সাকসেসফুল হবে এটা বলা খুবই মুশকিল। আমরা আরও জানতে চাই যে 6 গোল নিয়ে মেসি এমবাপ্পে সমান অবস্থানে, কিন্তু এখন আজকে আবার মেসির এগিয়ে যাওয়ার পালা। এক্স্যাক্টলি, মেসির আজকে এগিয়ে যাওয়ার পালা। ইনফ্যাক্ট মেসি এক ম্যাচ কম খেলে আছেন, আজকে খেললে সমান সমান ম্যাচ হবে। আর মেসি যেসব রেকর্ড করছেন, মানে বিশ্বকাপে তিনি তো সর্বোচ্চ গোলের মালিক আছেনই সব বিশ্বকাপ মিলে, তার পাশাপাশি নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের মানে দিকেও তিনি আছেন এবং বিশ্বকাপে মানে এবার গোল্ডেন বুটের লড়াইয়ে যেহেতু এমবাপ্পে আর তিনি 6টা করে গোল আছেন, আজকের ম্যাচে যেহেতু দুর্বল প্রতিপক্ষ তুলনামূলক অন্য দলগুলোর তুলনায়, ফলে তার একাধিক গোলও আজকে পেয়ে যেতে পারেন এবং তাহলে কিন্তু রেসে তিনি আবার এগিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, কেপ ভার্দেকে একটু হলেও ব্যস্ত থাকতে হবে যে মেসিকে কিভাবে সামলানো যায়, কারণ তিনি ফর্মে আছেন এবং মেসি ফর্মে থাকা মানে অন্য মানে ওই দলের জন্য হিসাবটা খুব সহজ হয়ে যাওয়া। ফলে কেপ ভার্দেকে তাকে আলাদা একটা, তার ব্যাপারে আলাদা কোনো কৌশল অবলম্বন করতে হবে। আমরা কিন্তু আরও দেখছি যে আফ্রিকান দলগুলো এবার বড় দলগুলোর পরীক্ষা নিচ্ছে। সেটা কি কেপ ভার্দের অনুপ্রেরণা হতে পারে, কি মনে করছেন? এক্স্যাক্টলি, অনুপ্রেরণা হতে পারে, কারণ আপনি যদি প্রথম থেকে আসি যে 10টা দল বিশ্বকাপে এসেছিল, 48 দলের বিশ্বকাপে আফ্রিকানরা, তার মধ্যে 9টা দল 32-এ এসেছে, সেটাই একটা স্টেটমেন্ট দেয় যে আফ্রিকার দলগুলো আগের মতো না এবং তাদের খেলা দেখলেও বোঝা যাচ্ছে যে তারা কিন্তু আগে যে ফিজিক্যাল ফুটবলটা খেলতো এখন আর সেরকম ফিজিক্যাল ফুটবল খেলে না। তাদের খেলোয়াড়রা সবাই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে এবং তারা এখন ইউরোপের দলগুলো কিংবা সাউথ আমেরিকান দলগুলোর মতোই স্কিলের উপর জোর দিয়ে খেলে। আপনি যদি গত কিছু ম্যাচ দেখেন, সেনেগাল যে বাদ পড়ে গেছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেনেগাল দুর্ভাগ্যের শিকার বলা হচ্ছে। আপনি কঙ্গো, যে ইংল্যান্ডের ব্যাপক পরীক্ষা নিয়েছে, কারণ কঙ্গো যে পেসে খেলেছে সেই পেসে একটা দল যদি ইংল্যান্ডকে হারিয়ে উঠে যেত কিছু বলার ছিল না। ফলে এই দলগুলো কিন্তু আফ্রিকার খুব প্রমিনেন্ট দল না। কঙ্গো মানে কবে কঙ্গোর খেলা কেউ মনে করেছে এটা বলা মুশকিল। ফলে এটা অবশ্যই কেপ ভার্দের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে যেহেতু আফ্রিকান দলগুলো ভালো করছে। আমরা কিন্তু দেখছি যে দেখেছি যে গত রাতে স্পেন সহজে শেষ 16তে উঠলে রোনালদোর পর্তুগালের কষ্ট হয়েছে অনেক। এই 2 ম্যাচের বিশ্লেষণ আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি। দেখেন, স্পেন প্রথম ম্যাচটায় হোঁচট খেলেও একদম শুরুতে যেটা বলছিলাম এই কেপ ভার্দে ড্র করেছিল, তারপর থেকে কিন্তু স্পেনের রিদমেই আছে এবং সহজেই তারা জিতছে এবং তাদের টিম স্ট্রাকচারও দারুণ। মানে সেই হিসাবে স্পেনকে যদি কখনো কেউ হারায় সেটা আবার অঘটনই হবে এবং গত রাতেও তারা খুব ভালোভাবে কমফোর্টেবলি জিতেছে। আর পর্তুগালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং ম্যাচটা হয়েছেও দারুণ, কারণ এখানে দুজন লিজেন্ড মুখোমুখি হয়েছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ। দুজনই মানে মেসি যেরকম প্রমিনেন্ট সেরকমই, আমি তুলনায় যাচ্ছি না কিন্তু সেরকমই প্রমিনেন্ট ফুটবলার। এবং সেখানে মদ্রিচের বিশ্বকাপ শেষ হয়েছে, উনি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে আজকে রিটায়ার্ডও করেছেন যেহেতু তার বিশ্বকাপ শেষ। আর ওই ম্যাচটায় অফসাইড বিতর্ক হয়েছে অনেক, কারণ কয়েকটা গোল অফসাইডে বাতিল হয়েছে, যে জন্য ক্রোয়েশিয়া নিজেদেরকে দুর্ভাগা দাবি করছে। তো এই যে ভিআর নিয়ে একটা মানে কি বলবো বিতর্ক কিছুদিন আগ থেকে শুরু হয়েছে, এটা চলছেই। সামনে আরও টাফ টাইম আসছে নকআউট ম্যাচগুলো এবং বড় দল হারলেই সে অনেক কাটাছেড়া হবে। তবে আপাতত ক্রিস্টিয়ানো রোনালদো গোলও পেয়েছেন, নকআউটে প্রথম গোল পেয়েছেন যদিও পেনাল্টি থেকে, বাট সব কিছু মিলে ফেভারিট 2 দলই জিতেছে মানে গত রাতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একদম খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মতে আজকে আর্জেন্টিনা কয়টা গোল দিতে পারে? দেখেন, এটা আসলে স্কোর লাইন প্রেডিক্ট করা তো খুব মুশকিল, বা সেটা ঠিক বলাও মানে সহজ জয় হবে এটা সত্যি কথা।
ইন্টারন্যাশনালি আমরা দেখি একটা প্রেডিকশন দেয়, সেই প্রেডিকশন আমি অনেক জায়গায় দেখছিলাম, আমি আমার নিজেরটা বলবো না, কোথাও 2-0 কোথাও 3-0 এরকম দিচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে যদি এর সঙ্গে যোগ করি যে হয়তো একাধিক গোল কেপ ভার্দেকে দেওয়া যাবে, এটা আমি মনে করি না। কারণ কেপ ভার্দে অনেক বেশি ডিফেন্সিভ দল, এবং কোনো দল যদি অনেক বেশি ডিফেন্সিভ হয় তখন সেটা ভেঙে বেশি গোল করাটা একটু কঠিন। এখন বাকিটা মানে ম্যাচেই বলবে। অবশ্যই রাকিবুল হাসান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।